হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো গাইজ, এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করতে চলেছি, আর সেটা হচ্ছে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। বর্তমানে কিন্তু ফেসবুকে প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যারা কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করছে, অনেক কষ্ট করে যাচ্ছে তারা কিন্তু শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। বাট তাদের এই যে কষ্টটা করছে, এই যে কষ্টটা যাতে বিফলে না যায়, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি নিয়ে আসছি যে তারা কি করলে তারা কন্টেন্ট মনিটাইজেশনটা দ্রুত পাবে, আর কি ভুল করলে তারা কখনোই এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবে না, সেটা কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমত আসি যে কি কাজ করলে আপনারা কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। তো প্রথমত আপনারা যদি কোনো কপিরাইট কাজ করেন বা কোনো কপিরাইট ভিডিও আপলোড করেন, কপিরাইট বলতে অন্য কারো ভিডিও যদি আপনারা আপলোড করেন, তো সেটা হোক ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা যদি ডাউনলোড করে এনে আপলোড করেন, তাহলে কিন্তু আপনাদের ওই ভিডিওতে এখন কপিরাইট না আসলেও অন্য যে কোনো এক সময় কিন্তু অবশ্যই কপিরাইট আসবে। তাই আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও আসলে সেটা কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা চলে যাবে, মনিটাইজেশনে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আর জন্য অবশ্যই কিন্তু কখনোই আপনারা কপিরাইট ভিডিও আপলোড করবেন না, অন্য কারো যে কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও নিয়ে কিন্তু এডিট করে আপলোড করবেন না। সবসময় নিজেদের কন্টেন্ট আপলোড করবেন, নিজে তৈরি করবেন, নিজের ফেসবুকে দেখে তৈরি করবেন, তারপর ওই ভিডিওটাকে এডিটিং করে আপনারা কিন্তু আপলোড করবেন। ওকে, আর কখনো আপনারা কোনো ছবি কিন্তু বারবার আপলোড করবেন না, একই ছবি বা একই ভিডিও বারবার আপলোড করবেন না। আর প্রথম থেকে কোনো টেক্সট কপি করে এনে সেটা কিন্তু পোস্ট করবেন না। ওকে, আর যেই কাজটা করবেন না সেটা হচ্ছে কারো কমেন্টে গিয়ে বাজে কোনো কমেন্ট করবেন না, মানে এমন কোনো কমেন্ট করবেন না যেটা করলে লোকে আপনাদের খারাপ বলবে। সময় সবাইকে কিন্তু ভালো ভালো কমেন্ট করবেন, তাহলে কিন্তু তারাও আপনাদের ফেসবুক আইডি বা পেজে এসে কিন্তু ভালো ভালো কমেন্ট করবে, রিভিউ দিবে। ওকে, যদি আপনারা বাজে বাজে কমেন্ট করেন, মুখ খারাপ করেন, গালিগালাজ করেন, তাহলে কিন্তু ফেসবুক আপনাদের ওই কমেন্টের জন্য একটা ইস্যু দিবে। হ্যাঁ, ফেসবুক আপনাদের পেজ বা আইডি যেটাই হোক না কেন, যদি বাজে কমেন্ট করে তাহলে কিন্তু ফেসবুকের কাছে একটা সিগন্যাল চলে যাবে, যাওয়ার পরে ফেসবুক কিন্তু ওইখানে আপনাদের ওই কমেন্টের জন্য ফেসবুক পেজটা বা আইডিটা নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, এর জন্য অবশ্যই কখনো বাজে কমেন্ট করবেন না, সবসময় ভালো ভালো কমেন্ট করবেন। ওকে, আর এখন আসি যে কি কাজ, মানে কোন কোন কাজগুলো করলে অবশ্যই আপনার দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই বিষয়টা নিয়ে। তো প্রথমত আমাদের ফেসবুকে যারা কাজ করে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তারা কিন্তু মানে গাধার মতো খেটে যাচ্ছে, বাট কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না, কারণ তারা কিন্তু নিয়ম মেনে কাজ করছে না। তারা প্রত্যেকদিন ভিডিও আপলোড করছে, ছবি আপলোড করছে, লাইভ করছে, বাট তারা পাচ্ছে না। কেন পাচ্ছে না বলতে পারে, তারা কিন্তু এটা নিয়ম মেনে কাজ করছে না। নিয়মটা বলতে আমাদের ধরেন যে প্রত্যেকদিন সকালে যদি আমরা একটা করে ভিডিও আপলোড করি বা একটা করে ছবি আপলোড করি, সাধারণত আজকে সকাল 10টার সময় আমি যদি একটা ছবি আপলোড করি, আমাদের কিন্তু প্রত্যেক দিন ধাপে ধাপে প্রত্যেক দিন ওই সকালে একই টাইমে ওই যে কয়টার সময় আমরা ছবি আপলোড করবো, প্রত্যেক দিন কিন্তু ওই টাইমেই আমাদের সেই ছবিটা পোস্ট করতে হবে। ঠিক আছে, প্রত্যেক দিন নতুন নতুন ছবি কিন্তু পোস্ট করতে হবে। আবার যদি মনে করেন যে দুপুর 2টার সময় আমরা একটা ভিডিও আপলোড করি, প্রত্যেক দিন কিন্তু ওই দুপুর 2টার সময় একটা করে ভিডিও আমাদের আপলোড করাই লাগবে। হ্যাঁ, আবার যদি মনে করেন যে আমরা সন্ধ্যার সময় একটা লাইভ করি, তাহলে প্রত্যেক দিন সন্ধ্যার সময় কিন্তু আমাদের ওই লাইভটা করা লাগবে। আর মেইন আপনারা কিন্তু যত বেশি পারেন লাইভ করবেন, লাইভ করলে কিন্তু ফেসবুক খুব দ্রুতই তাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর অবশ্যই একটা কাজ করবেন, আপনারা কিন্তু প্রত্যেকদিন একটি করে ভিডিও আপলোড করবেন, মানে লং ভিডিও, একটা রিলস, একটা ছবি, হ্যাঁ, একটা টেক্সট, এসবগুলো কিন্তু অবশ্যই আপনারা প্রত্যেকদিন টাইম মেনটেন করে পোস্ট করবেন। তাহলে দেখবেন যে খুব দ্রুতই কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাচ্ছেন। অবশ্যই আপনারা যদি একটু টাইম মেনটেন করে কষ্ট করে কাজ করেন, খুব দ্রুতই আপনারা কিন্তু সফলতা পেয়ে যাবেন। যদি আপনারা যে কষ্ট করতে না চান, তাহলে কখনো কিন্তু সফলতা পাবেন না। কিছু প্ল্যাটফর্ম বা যে কোনো প্ল্যাটফর্ম, এটা কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হয়। যে ধৈর্য ধরতে পারে, কষ্ট করতে পারে, সে কিন্তু সফলতা দ্রুত পায়। আর যার যে মনে করে যে আজকে আমি কাজ করছি, আমি কালকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব, তারা কিন্তু কখনো সফলতা পেতে পারে না, কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না। ওকে, আর বর্তমানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আই এম ইন্টারেস্ট যে ফর্মটা রয়েছে, এইটা ফিল আপ করতে বলছে। অনেক ইউটিউবার বলছে যে ফর্মটা ফিল আপ করলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবে, বাট তারা এটা একদম ভুল ইনফরমেশন দিচ্ছে। এই ফর্মটা যারা ফিল আপ করছে, ফিল আপ করলে এটা কিন্তু ফেসবুকের কাছে একটা নোটিফিকেশন যাচ্ছে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্যই ইন্টারেস্ট রয়েছে। আমরা যখন মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হব, তখন আমাদের কিন্তু একটু নোটিফাই করবে আর কি। এটা যে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তারা দিয়ে দেবে তা কিন্তু নয়, এটা জাস্ট ফেসবুকের কাছে একটা নোটিফিকেশন যাচ্ছে যে আমরা এটার জন্য যোগ্য হলে আমাদেরকে অবশ্যই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন করবে। ওকে, এটুকু, এর বাইরে কিন্তু কিছু না। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।